পুরী। এই নামটা শুনলেই কিন্তু আমার মন ছুটে চলে যায় পুরীতে। আপনারও কি আমার মতো এইরকমই হয়? প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হয় জগন্নাথ দেবের মন্দিরের টানে অথবা পুরীর সমুদ্রের টানে ছুটে যান এই পুরীতে। আজকে আপনাদেরকে এই পুরীরই বেশ কিছু সিফেসিং আর নন সিফেসিং হোটেলের সন্ধান দিতে আমি চলে এসেছি। আর এই হোটেলগুলো কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন পাওয়ার জন্য অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করতে কিন্তু ভুলবেন না। প্রথমে যে হোটেলটা দেখাচ্ছি হোটেল সোনালী, এটা একদম স্বর্গদ্বারের সামনেই রয়েছে। খুব সুন্দর একটা হোটেল। এই হোটেলের সামনে মেন রোড, তারপরেই একদম সমুদ্র। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে রিসেপশন, আর অনেকটা জায়গা জুড়ে রয়েছে লবি, আর সেখানে সোফা পাতা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অনেকটা সময় এখানে অতিবাহিত করতে পারেন। এবারে চলুন এই হোটেল সোনালীতে কেমন কি রুম রয়েছে সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। রুম সমস্ত ফুল ছিল বলে আমি একটা রুমেরই ভিডিও নিতে পেরেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একদম বেসিক রুম, দুজন মোটামুটি থাকতে পারবেন। এইদিকে যা যা থাকার, ওই একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরার রয়েছে, রুমের মধ্যে ফ্যান রয়েছে কিন্তু এসি দেখতে পাইনি। আর এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। কমোড রয়েছে, মিরার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে। তা এই মোটামুটি এই হোটেল সোনালীর একটা রুম আর একটা ওয়াশরুম আপনাদের দেখিয়ে দিলাম। এবারে যে হোটেলটা দেখাচ্ছি এই হোটেলটা হচ্ছে ল্যারিকা, যেটা রয়েছে মেরিন ড্রাইভের ওপরেতে। ঢুকেই এদের রিসেপশন, সাথে রয়েছে লবি, বেশ বড় একটা লবি রয়েছে। এদের কিন্তু লিফটেরও ফেসিলিটি রয়েছে, আবার সিঁড়িও রয়েছে। আর রুম বেশ ভালোই, আমার তো বেশ ভালোই লেগেছিল। চলুন এবারে আপনাদেরকে এখানকার যে এই রুম রয়েছে এই হোটেল ল্যারিকার, সেই রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এই ল্যারিকাতে কয়েকটা রুম সিফেসিং রয়েছে, বাদ বাকি কিন্তু সব নন সিফেসিং রুম রয়েছে। রুম স্ট্যান্ডার্ড সাইজের, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। রুমের মধ্যে এলসিডি রয়েছে, টেবিল, দুটো চেয়ারও রয়েছে দেখলাম, ফ্যান রয়েছে, এসি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, বড় সাইজের মিরার রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর রুমের সাথে ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি ছিল, ওয়াশরুমটা আমার খুব একটা পছন্দ হয়নি। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম ছিল না, যদিও একেবারে গিজার, মিরার, ওইদিকে কমন, ওয়াশ বেসিন সব কিছুই এদের ছিল। এইবারে এই হোটেল ল্যারিকার আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটা কিন্তু বেশ বড়, চারজন ভালো করে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে দেখলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, চেয়ার রয়েছে, এলসিডি রয়েছে। রুমের সাথে ব্যালকনি রয়েছে, মানে সাইড থেকে সমুদ্র দেখা যাবে। ল্যারিকার যে দুটো রুম আমি দেখলাম বা আপনাদের দেখালাম, রুমগুলো কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। রুমের মধ্যে ইন্টারকামও কিন্তু রয়েছে, যেটা আপনাদেরকে আগে বলা হয়নি। কিন্তু এই রুমগুলোর ওয়াশরুম আমার খুব সাধারণ লেগেছে। আমার যে খুব ভালো লেগেছে সেটা বলবো না। দেখুন এটারও কিন্তু ওয়াশরুম একদম সাধারণ, কমন ফসেট রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, জামা কাপড় ঝোলানোর জন্য রড রয়েছে, কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এবারে যে হোটেলটা দেখাবো এটা একদম লাইট হাউসের কাছাকাছি, হোটেল সাব প্যালেস। সমুদ্রের একদম পাশেই রয়েছে এই সাব প্যালেস। এখান থেকে কিন্তু দারুণ আপনারা সি ভিউ পাবেন। সব রুম সিফেসিং না হলেও বেশ কিছু রুম এদের সিফেসিং রয়েছে। আর এই হোটেলের সাথে কিন্তু বাঙালি রেস্টুরেন্টও রয়েছে। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই রয়েছে রিসেপশন, তার পাশেই রয়েছে বিশাল লবি, যেখানে আপনারা বসতে পারবেন। এবারে চলুন এই হোটেল সাব প্যালেসের রুম দেখিয়ে দিই আপনাদেরকে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম, একদম স্ট্যান্ডার্ড সাইজের রুম। বিছানা, বালিশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, সোফা রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। বেশ সুন্দর করে এখানে টাওয়াল সাজানো রয়েছে। তাছাড়া রুমের মধ্যে মিরার, ওয়ার্ড্রপ, চেয়ার, এলসিডি সব কিছুই কিন্তু রয়েছে। এর সাথে যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে দরজা খুললেই আপনারা একদম সামনে সমুদ্র দেখতে পাবেন। খুবই ভালো পজিশনে রয়েছে এই হোটেল সাব প্যালেস। আর এই যে দূরে দেখা যাচ্ছে বড় হোটেলটা, এটা হচ্ছে হোটেল সুইমিং। এটারও কিন্তু রিভিউ দিচ্ছি এর পরেই। এবারে চলুন এই রুমের সাথে কেমন ওয়াশরুম রয়েছে সেটা দেখিয়ে দিই। বেশ বড় সাইজের ওয়াশরুম, ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, কমোড, ফসেট, ডাস্টবিন রয়েছে, গিজারও রয়েছে, এদিকে র্যাক রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, বালতি মগ রয়েছে, ভালোই। এবারে যে হোটেলটা দেখাবো এই হোটেল সাব প্যালেস থেকে জাস্ট 10 পা দূরত্বে রয়েছে হোটেল সুইমিং। খুবই সুন্দর একটা হোটেল। এদের কিন্তু সুইমিং পুলও রয়েছে, আর এদের বেশিরভাগ রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায়।
এই হোটেলের রুম খালি ছিল না বলে রুম দেখাতে পাচ্ছি না, কিন্তু এই হোটেলে কেমন রিসেপশন রয়েছে, লবি রয়েছে, কেমন সুইমিং পুল রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এই হোটেলটা কতটা সুন্দর। আর যেমন বললাম, এই হোটেলের বেশিরভাগ রুম থেকে কিন্তু সমুদ্রকে একদম সামনাসামনি দেখা যায়, কারণ এই হোটেলের সামনে আর কোনো হোটেল নেই। আর এদের যে নিজস্ব মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে সেটাও কিন্তু বেশ বড় আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকজন এখানে ধরবে, আর এখানকার খাওয়া দাওয়াও শুনেছি যথেষ্ট ভালো। এই হোটেল সুইমিংয়ের কিন্তু সুইমিং পুলটাও কিন্তু দুর্দান্ত। হোটেল সাব প্যালেস হোটেল সুইমিংয়ের পাশেই রয়েছে এই এশিয়ান ইন, এটাও কিন্তু বেশ সুন্দর হোটেল। হোটেলে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই রয়েছে রিসেপশন, তার সাথে বিশাল লবি রয়েছে। এই হোটেলে আবার নিজস্ব কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, সেটাও একদম বিশাল, মানে যেখানে অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এইবারে চলুন এই হোটেলের রুম দেখাবো। এদের কিন্তু ক্যাপসুল লিফট রয়েছে, আর একটা রুম দেখাচ্ছি। প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বেড একদম নিট অ্যান্ড ক্লিন, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, বেড সাইড লাইট রয়েছে, রুমের মধ্যে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এসি ফ্যান রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কমোড, ওয়াশ বেসিন, ফসেট সব কিছু রয়েছে, মিরার রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ, বালতি, মগ সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এই ওয়াশরুমের মধ্যে। সব মিলিয়ে বেশ ভালো। আচ্ছা, এবারে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে এই এশিয়ান ইনের একটা ইন্টারকানেক্টিং রুম, মানে দুটো রুম একসাথে রয়েছে, 4 জন ভালো করে শুতে পারবেন, সাথে দুটো বাচ্চাকেও নিতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বেড যেমন দেখিয়েছি আগের রুমে সেরকম বেড রয়েছে, এদিকে বসার চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এলসিডি, এসি, ফ্যান, এমনকি সোফাও রয়েছে। আর এই রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপও রয়েছে। তা এই রুমের একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি। যদিও একদম ডাইরেক্ট সমুদ্র দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়, কিন্তু সমুদ্র থেকে দূরত্ব মাত্র 1 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 1 মিনিট। আর এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এদিকে ওয়াশ বেসিন, মিরার, কমোড, ফসেট, বালতি, মগ, এদিকে গিজার, শাওয়ার, যা যা থাকার একটা ভালো ওয়াশরুমেতে সব কিছু রয়েছে। সাথে রয়েছে এইদিকে একটা বাথটাব। আর এই রুমটা তো যথেষ্ট বড়। এই রুমের সাথে আবার আর একটা রুম রয়েছে এইদিকে, যেটা ইন্টারকানেক্টিং রুম, এটাও কিন্তু বেশ ভালোই রুম। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি এটাও একদম এই হোটেলগুলোর পাশেই রয়েছে, হোটেল শ্রীহরি। এটা একটা দুর্দান্ত হোটেল। দুঃখের বিষয়, আমি যেদিনকে ভিডিও করতে গেছিলাম সেদিনকে কোনো রুম খালি ছিল না, যে কারণে রুম দেখাতে পাচ্ছি না। এই হোটেলের রিসেপশন, লবি কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি, এর সাথে এদের যে সুইমিং পুল রয়েছে সেটাও দেখিয়ে দেবো। এটা কিন্তু একটু হাই স্ট্যান্ডার্ডের হোটেল, কিন্তু অত্যন্ত সুন্দর একটা হোটেল, যেটা একদম বিচের সামনেই রয়েছে। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে সেখানেও খেতে পারেন। আর এই হোটেলের আর একটা যেটা ফেসিলিটি হচ্ছে, এদের কিন্তু লিফটও রয়েছে। এবারে যে হোটেলটা দেখাবো, যার নাম হচ্ছে হোটেল রোহিত রোহিণী, এটা কিন্তু সমুদ্র বিচ থেকে একটুখানি দূরে রয়েছে। এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না, কিন্তু হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা হোটেল, যে কারণে এই হোটেলের ইনফরমেশান আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, সাথে লবি রয়েছে, সাধারণ মানের একটা হোটেল। এই হোটেলে কেমন কি রুম রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই হোটেলের রুমগুলো কিন্তু আমার ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড সাইজের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, সুন্দর পেন্টিং রয়েছে, ফল সিলিং করা রয়েছে, বেড সাইড টেবিল, সেখানে ইন্টারকাম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে, এদিকে সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এদিকে এসি, ফ্যান, ওয়ার্ড্রপ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, সব মিলে কিন্তু বেশ সুন্দর। এলসিডিও রয়েছে। আর এই রুমের সাথে একটা ব্যালকানিও রয়েছে, ব্যালকানিটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও ব্যালকানি থেকে এই রাস্তার ভিউ পাওয়া যায়, আর এইদিকে সমুদ্রের কিন্তু ভিউ এই হোটেল থেকে পাওয়া যায় না। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই চলুন। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়াশ বেসিন,
এইদিকে মিরার রয়েছে, রয়েছে ডাস্টবিন, কমোড, ফাসেট, গিজার, শাওয়ার, এদিকে ট্যাপ, বালতি, মগ, রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, আর যা যা দরকার সব কিছুই রয়েছে। আর একটা রুম দেখিয়ে দিচ্ছি এই রোহিত রোহিণীর, এটাও কিন্তু সুন্দর একটা রুম। এই রুমটাতে কিন্তু 3 জন ভালো করে থাকতে পারবেন, যেমন আগের রুমটা সেরকম এই রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন রুম, যা যা থাকার সব কিছুই রয়েছে, সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর রুম। এইদিকে একটা আবার ড্রেসিং টেবিলও রয়েছে এই রুমেতে, একটা টেবিল চেয়ারও রয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, আর এর সাথে এই হচ্ছে ওয়াশরুম। আগের রুমের সাথে যেমন ওয়াশরুম ছিল, এই ওয়াশরুমটাও কিন্তু একদম সেরকমই। সব কিছু মিলিয়ে এই হোটেল রোহিত রোহিণী কিন্তু সুন্দর একটা হোটেল। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।